বাংলা মদের কুপন দিয়ে বাংলা মদ খেয়েছে, অসুবিধা কি আছে? বাসের মধ্যে টাকা বিলি করা হচ্ছে আসার জন্য, মানে লোক আমাদের স্বতঃস্ফূর্ত লোক আসে, আমরা টাকা দিয়ে লোক আনি না। আর তৃণমূল এমনই অবস্থা আজকে পশ্চিমবঙ্গে বাসের মধ্যে টাকা ডিস্ট্রিবিউশন করছে, তার তো ভিডিও আপনাদের মাধ্যমেই আমরা দেখতে পেয়েছি। বাংলা মদ দেওয়ার কুপন, একটা করে বাংলার মদ খেয়েছে, তো কেউ বাড়িতে বসে জুয়া খেলেছে, কেউ মঞ্চের নিচে বসে মদ খেয়েছে, অসুবিধাটা কোথায়? মাতাল আর খুনিদের নিয়েই তো এই দল, সুতরাং তারা তো সেই কাজটাই করবে যেটা তাদেরকে বলা হয়েছে করতে। এটা তো সারা ভারতবর্ষের বিষয়, আমাদের বিহারের পর আমাদের ইলেকশন, সুতরাং আমাদের এখানে এই বিষয়টিকে ইম্পর্টেন্টলি দেখতে হবে। কিন্তু বিষয়টা তো প্রত্যেকটা রাজ্যে, মমতা ব্যানার্জির বন্ধু তামিলনাড়ু সরকার, তারাও তো সেখানে রোহিঙ্গার অনুপ্রবেশকারীদের মানে আটক করছে। পাঞ্জাবে তো সেখানে বিজেপির সরকার নেই, সেখানেও তো আটক করা হচ্ছে। তাহলে মমতা ব্যানার্জির অসুবিধাটা কোথায়? 2005 সালে মমতা ব্যানার্জি আপনি প্রতিবাদ করেছিলেন যখন সিপিএম সরকার ছিল। 2006 সালে কাগজের দিস্তা মুখে মেরেছিলেন যে অনুপ্রবেশকারীদের ঢোকানো যাবে না, রোহিঙ্গাদের ঢোকানো যাবে না। আজকে কি হয়ে গেল মমতা ব্যানার্জি যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এত কথা বললেন, কিন্তু একবারও বললেন না যে না, অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের এখানে ঢুকতে দেওয়া হবে না? কেন? ভোট ব্যাংক বলে? আপনি ভোট ব্যাংকের জন্য তাদের ডকুমেন্টস বানিয়ে দেবেন আপনার পঞ্চায়েত প্রধান আর কাউন্সিলরদের দিয়ে, আর আমরা চুপ করে আঙুল চুষবো? হবে না। যা যা করা দরকার স্বচ্ছ ইলেকশনের জন্য, সেটাই ইলেকশন কমিশন করবে। হয় যেখানে আজকে শুধু মহিলা বলে নয়, অশ্রাব্য ভাষায় কথা, গালাগাল, এবং যে বাংলা ভাষা নিয়ে মমতা ব্যানার্জি গতকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অনেক কথা বললেন, বাংলা ভাষা, এই জলপাইগুড়ির এই অশ্রাব্য ভাষায় প্রফেসরকে আক্রমণ করা, এই বিষয়ে কি মমতা ব্যানার্জি আপনি জানেন না? আপনি কোন বাংলা ভাষার কথা বলছেন? যে বাংলা ভাষায় টিচার চেয়ে আজকে দাড়িভিটে রাজেশ আর তাপসকে আপনার পুলিশ গুলি করে দিয়েছিল, আপনি আজকে বড় বড় কথা বলেন মমতা ব্যানার্জি? আপনার তো লজ্জা হওয়া উচিত। আপনি কোন বাংলা ভাষার কথা বলছেন? যে বাংলা ভাষায় আপনার কাছের ভাই বোলপুরের অনুব্রত মণ্ডল যে ভাষায় আপনার পুলিশের মা এবং স্ত্রীকে বিছানায় আসার কথা বলে, আপনি সেই বাংলা ভাষার কথা বলেন। আজকে বাংলার বাঙালির জন্য আপনার দরদ উতলে পড়ছে, কিন্তু আমরা জানি আসলে কারণটা কি। বিহারে এসআইআর হচ্ছে, 75 লক্ষ নাম, ভুয়ো ভোটার কার্ডের নাম কাটা গেছে। মমতা ব্যানার্জি 2005 সালে আপনি বলেছিলেন 1 কোটি, তখন আপনি মুখ্যমন্ত্রী ছিলেন না, 1 কোটি রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারী এই রাজ্যে ঢুকেছে, আপনি প্রতিবাদ করেছিলেন। আজকে তো সেই সংখ্যা 1 কোটিরও ওপরে। তাই আপনি যতই বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন এই বাঙালির অস্মিতাই নিয়ে, বাংলার মানুষ কিন্তু বুঝে গেছে আমরা স্বচ্ছ ভোট চাই। 2026-এ মানুষ ভোট বাক্সে এসে যে কোনো দলকে ভোট দিক, কিন্তু যারা ভারতবর্ষের মানুষ, যারা ভারতীয়, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, পার্সি হোক, বুদ্ধিস্ট হোক, জৈন হোক, বাইরের কোনো দেশের স্পেশালি অনুপ্রবেশকারী বাংলাদেশি আর রোহিঙ্গা আমাদের দেশে এসে, আমার পশ্চিমবঙ্গে এসে ভোট দেবে না। আমরা সে সব রকম চেষ্টা করব।